কাজের চাপ, দিনভরের ব্যস্ততার জেরে বদলে যাচ্ছে খাদ্যাভ্যাস, যা শরীরের জন্য ডেকে আনছে চরম বিপদ। জানেন, দেহের 56% রোগের জন্য দায়ী মাত্র এই একটি অভ্যেস। বিশেষজ্ঞরা বলছেন, বাইরের খাবারের প্রতি ঝোঁক বাড়ার কারণেই সঠিক পুষ্টি পাচ্ছে না শরীর, যা ক্রনিক রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আরও। বর্তমানে ভারতীয়দের মধ্যে বাইরে খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে, আর এখান থেকেই জীবনে থাবা বসাচ্ছে ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো ক্রনিক অসুখ। এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের পেছনেও দায়ী এই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। এমনটাই জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সাম্প্রতিক গবেষণা। বাইরের খাবার খেলে তৃপ্তি হয়, কিন্তু দেহে কোনো উপকার মেলে না, পুষ্টির ঘাটতি পূরণ হয় না। তাই আদর্শ ডায়েট মেনে খাবার খেতে বলছেন পুষ্টিবিদরা। কেমন হওয়া উচিত সেই খাদ্য তালিকা, সেটাও জানিয়েছে আইসিএমআর। কি ধরনের খাবার খাবেন আর তাতে ঠিক কতটা পরিমাণ ক্যালোরি থাকবে, সবটাই প্রকাশিত করা হয়েছে। আইসিএমআর এর নির্দেশিকা অনুযায়ী কমপক্ষে 8 ধরনের খাবার ডায়েটে রাখতেই হবে, যার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সব থাকবে। তাজা সবজি, শাক, কন্দযুক্ত সবজি, ফল রাখতে হবে ডায়েটে, যা শরীরে ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিকে পূরণ করবে। খাবারের পাতে রাখতে হবে দানা শস্য, এরপর ডাল, মাংস, ডিম, শুকনো ফল, বীজ এবং দুধ বা দই। 45% দানা শস্য এবং বাকি 14 থেকে 15% মাছ বা মাংস, ডিম, ডাল রাখতে হবে পাতে। চর্বি থেকে শক্তি উৎপন্ন হয় শরীরে। খাদ্য তালিকা থেকেই তাই ফ্যাট সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে না। খাদ্য তালিকায় 30% ফ্যাট রাখতেই হবে। বাদাম, বীজ, দুধ বা দুগ্ধজাত পণ্য খান ফ্যাটের জন্য। খাদ্য তালিকা থেকে নুন এবং চিনির পরিমাণ কমাতে হবে। সুষম আহারে 45%-এর বেশি ক্যালোরি থাকা উচিত নয়। ডাল, শাকসবজি, মাংস থেকে 15% ক্যালোরি পাওয়া যায়। তাই প্রতিদিনের ডায়েটে যতটা সম্ভব সবজি, ফল ও শাক রাখার চেষ্টা করুন। এছাড়াও দানাশস্য, ডাল, মাংস, শুকনো ফল, বীজ এবং দুধ রাখুন। এই দানাশস্য প্রতিদিনের প্রয়োজনীয় শক্তির 50 থেকে 70% চাহিদাকে পূরণ করে। অন্যদিকে ডাল, মাংস, মাছ একসঙ্গে 6 থেকে 9% শক্তির যোগান দেয়। সুস্থ থাকতে অতিরিক্ত তেল, মশলা, ভাজাভুজি জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে সরিয়ে রাখুন। জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন জানাচ্ছে, বাইরের খাবার যত বেশি শরীরে যাবে, রক্তচাপের মাত্রাও সেই হারে বৃদ্ধি পাবে। রক্তচাপের হাত ধরেই হার্টের অসুখ বাসা বাঁধে শরীরে, যা অকাল মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ডায়েট মেনে খাবার খাওয়ার পাশাপাশি ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে আইসিএমআর এর নির্দেশিকায়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।